এটার মধ্যে ফ্যামিলি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভ মিমির সংসার। তো আগের ব্লগে তোমরা যেরকম দেখলে ওয়েদারটা তো ভীষণ মেঘলা ছিল। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, মানে ওয়েদার দারুণ হয়ে গেছে। তো আজকে হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগটাও ভালো লাগবে। দেখো এই সকাল সকাল এই যে কালকে যে ড্রাই ফ্রুটটা অর্ডার করেছিলাম আঞ্জির, সেটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, এরকম হয়েছে। জলটা খেয়ে নিতে হবে, প্লাস এই আঞ্জিরটা পরে খাবো। তো রিভ ও ঘরে রয়েছে, ও ঘরের বিছানাপত্র কিছু ক্লিন করা হয়নি, ওগুলো ক্লিন করব। দেন আমি ফ্রেশ হবো নিজে, তারপরে দেখাচ্ছি আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি। এটা দেখো জাস্ট ভালো লাগছে না, কিন্তু অনেক জায়গায় জল জমে যাবে। জানি কালকে রাত্রে কতটা কি হয়েছে। বাড়িতে একটা ফোন করবো, আমাদের ওখানের কি অবস্থা জানি না। জলটা খাচ্ছি আমি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। জলটা না অনেকটা বাতাসা ভেজানো জলের মতো লাগছে, টেস্টি। জানি না এখন ফ্রুটটা কেমন খেতে হবে। আর এখানে হচ্ছে বর প্রিপারেশন করছে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেহেতু একটা স্পেশাল মেনু হবে তো নাকি? কাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে আমাকে জানাবে, আমি খেতে যাব। তো হাসো, আমি একটু যোগ করলাম। পেঁয়াজ চারি ওর কান্না পাচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে মেনুটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এটা খাই, তারপর বিছানাপত্র সব গোছাতে হবে। আজকে যা বৃষ্টি হচ্ছে, কোথায় যে কেচে ধুয়ে সব মিলে রাখবো ভগবানই জানে। দেখা যাক। এখানে আমার বিছানা গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো সব কি অবস্থা, এগুলো সব গোছাতে হবে। আমাদের সকালের ব্রেকফাস্ট, এবার কি চিবিয়ে চিবিয়ে খাচ্ছ? সব দিয়ে দিয়েছো এটার মধ্যে? ওইদিকে হচ্ছে আমাদের আজকে দেখতেই পেলে বিরিয়ানির প্রিপারেশন চলছে। এখন তো এই বর্ষাকালে খিচুড়ি আর বিরিয়ানি সবার ফেভারিট। আর আমার মুখ চোখ দেখে বুঝতে পারছি যে এখন আমাকে স্নান করতে যাওয়া উচিত। আমি সেটাই যাচ্ছি, স্নান টান করে এসে তোমাদের সাথে দেখা করছি। লেটস গো। তো আমার মধ্যে স্নান কমপ্লিট করে চলে এসেছে। আর ওইদিকে ওদের বিরিয়ানির প্রিপারেশন এখনো পর্যন্ত প্রপারলি কমপ্লিট হয়নি। তো আমি এবার চুল টুল লাজরে যাবো, গিয়ে পুজোটা দেবো। আর এখানে হচ্ছে সিনু শুয়ে আছে, ওর খুব খিদে পেয়ে গেছে, তারপরে ওকে খেয়ে দেবো। কি সিনু, খিদে পেয়েছে তো? সারাক্ষণ খুব শান্ত, সিরিয়াসলি। গোল্ডেন রিট্রিভার মানে আমি এত দেখিনি। ল্যাব্রাডর মানে আমার বাড়িরটাও বহুত দুষ্টু, ও কিন্তু আমাদের সেনও কিন্তু ভীষণই শান্ত, ভীষণ শান্ত। ওইদিকে যাই হোক, মার প্রিপারেশন অলরেডি, মার বিরিয়ানি কমপ্লিট করেছে, করা হয়নি নাকি করেছে, কিছুটা হবে। এখন আমার সাথে ঘুরঘুর ঘুরঘুর করছে। আমি তো রেডি হয়ে গেছি, পুজো দেবো, তারপরে ওকে খেতে দেবো। কি সিনু, চলো। বেজে গেছে হচ্ছে বিকেল 6টা, মানে আই মিন সন্ধ্যে 6টা। এইসব ব্যাপারগুলো না একটু ম্যানেজ করে নেবে। যাই হোক, তো এখন বেজে গেছে হচ্ছে সন্ধ্যে 6টা। আর ওইদিকে হচ্ছে রিভ আর মা গেছে হচ্ছে রিভকে নিয়ে ডক্টর দেখাতে। কারণ যেরকমই তোমাদের বলছিলাম, ওর একটু শরীরটা খারাপ ছিল, তো ওর চেক আপ চলছে কন্টিনিউ, এখনও চলছে। তো আজকে হচ্ছে ডক্টর দেখাতে গেছে। আর আমি একটু শুয়েছিলাম, তো ওকে ফোন করলাম, বললো এখনও ডক্টর আসেনি, একটু লেট হবে। তো সেই অনুযায়ী আমি উঠে রেডি টেডি হলাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, বিকজ আমি এখন সন্ধ্যেটা দেবো। সন্ধ্যেটা দিয়ে
তারপরে একটু গ্রিন টি খাবো, মাথাটা খুব ধরেছে। আর এইদিকে এমনি তো শুয়ে আছে। ও রোজই বাবার সাথে বিকালবেলা হচ্ছে স্কুটি করে দোকানে যায়। ওর খুব দোকান যেতে ভাল লাগে না। ওকে না কোনোদিনই বেল্ট ফেল্ট দেওয়া হয়নি। ও ছোটো থেকেই স্কুটি করে বসে ডিরেক্টলি যাচ্ছে দোকানে, ওখানে গিয়ে বাবার সাথে খেলা ঠেলা করে ডিরেক্ট আবার স্কুটিতে উঠেই বাড়ি চলে আসে। তো ওর এখন একটু মনটা খারাপ, বিকজ বৃষ্টি আর গরমের জন্য ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। শীতকালে প্রায়ই যায়। যাই হোক, আগে পুজোটা দিয়ে আসি, তারপরে এসে কথা বলছি। মা খাওয়াবে, কেমন করে খাওয়াবে? আমি স্পাইসি ছাড়া বানাতে পারি না, এই জন্য আমার পদ জ্বালা করে। देखा आपने लापरवाही का नतीजा है। পদে ব্যথা। আমরা হচ্ছে স্পাইসি মিষ্টি দিই, আমার মা হচ্ছে হালকা মিষ্টি দিই। ফুটছে ফুটছে। বাজে হচ্ছে 8টা, আর 8টার সময় এই যে মুড়ি একটু মেখেছি, ডিমের তরকারি ছিল আর আলু ছিল, দেখালাম গরম করছিলাম, আর একটা ডিম ভেজে নিয়েছি। আর এদিকে ও খাবে এখন ওই সেম জিনিস, মুড়ি আর ডিম। তারপরে রাতে দেখা যাক বর রান্না করে কি মা রান্না করে। আমাদের ব্লগ চলছে, আর এদিকে সিনু মন দিয়ে টিভি দেখছে। কি সিনু, চিনতে পেরেছো? আগের দিন দেখো নাইকা থেকে আমি এই পার্সেলটা অর্ডার করে নিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে এম ক্যাফেনের কিছু বডি কিট। সেটা হচ্ছে তোমার বডি স্ক্রাব ছিল, তার সাথে দুটো ফ্রি দিয়েছিল, একটা বডি ওয়াশ ফ্রি দিয়েছিল আর একটা ছোট বডি স্ক্রাব ফ্রি দিয়েছিল। আমি ছোট প্যাকেজটা অর্ডার করার কারণ হচ্ছে, আর একটা নিয়ে নিয়েছিলাম আই ক্রিম। ছোট প্যাকেটটা অর্ডার করার কারণ হচ্ছে প্রথমে ইউজ করে দেখবো, যদি ভালো হয় তাহলে আবার নেক্সট টাইম বড়গুলো অর্ডার করবো। আর এখানে বর চাউমিনের তৈয়ারি করছে, আর এখানে হচ্ছে আমি একটু গ্রিন টি খাবো। জলটা গরম হোক। এই যে এখানে রেডি আমার গ্রিন টি। এর মধ্যে তো লেবু আর হানি অ্যাড করাই থাকে, তো আমি একটু অ্যাড করে নিলাম, টেস্ট লাগে বেশ খেতে। এটাও হয়ে যাবে, এটা খেয়ে নেবো। আমাদের নুডলসের প্রিপারেশন রেডি। মা এই যে চিকেন নিয়ে এসছে। তো চাউমিন খাওয়া কমপ্লিট। চাউমিনটা মাই রান্না করেছে, কারণ রেভ বেরিয়েছিল আড্ডা মারতে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আঞ্জির যেটা আনিয়েছিল সেটা আমাদের সিরিয়াসলি মানে কেমন একটা স্মেল লেগেছে। ফার্স্ট দিনকে তো সবার জন্য ভিজিয়েছিলাম, তারপরে ওই খেয়েছি, কেমন একটা স্মেল লেগেছে, মানে যথেষ্টই বাজে খেতে, আমাদের একটু ভালো লাগেনি। অ্যাকচুয়ালি ভালো জিনিস কারোরই ভালো লাগে না। তো রিবো বলেছে যে আমার জন্য ভেজাতে হবে না, মা আমি দুজনেই বলেছি যে আমাদের জন্য ভেজাতে হবে না, ওটা একমাত্র বাবাই খাচ্ছে, তো ওটা বাবার জন্য এখন ভেজাতে হবে। তো ভিজিয়ে দিই আগে। হচ্ছে সেই আঞ্জিরটা যেটা আমি এখন ভেজাবো। ওইটা দড়িতেই রয়েছে, এটা খোলা রয়েছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে এটাকে ভেজাতে হয়। ফার্স্টে আমি এটা একটু নিচু করেই দেখাচ্ছি। ফার্স্টে আমি এই গ্লাসে জল নিয়ে নেব। গ্লাসে আমি জল নিয়ে এসেছি, এখান থেকে দুটো আঞ্জির নেব। এই দুটো পিস নিয়ে নিলাম। এটাকে না, দুটো আঞ্জির নিয়েছি, এটাকে আমি কেটলেট হয়ে গেল দুটো, জাস্ট জলে ভিজিয়ে দিলাম। ব্যাস এবার এটা সারা রাত থাকবে, তারপরে সকালে উঠে খেয়ে নেবে। চিয়া সিডসটা আমি এখানে এই স্টিলের বাটিটাতে ভিজিয়ে দেবো এখন। এটা হচ্ছে এই যে এই চিয়া সিডসটা হচ্ছে আমরা ইউজ করছি। এটার এতটা খাওয়া হয়ে গেছে, এখন এতটা চিয়া সিডসও ভেজানো কমপ্লিট। তাহলে চাপা দিয়ে রেখে দেবো। আজকে মোটামুটি এই অবধি কমপ্লিট। তো ব্লগটাকে আর লেন্দি করছি না, এখানেই শেষ করছি। তো ভালো ভালো কিন্তু ভিডিও পেতে হলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল রিভ মিমির সংসার। ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এতটুকুই, টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।